আরে গর্দব একদম গাদা, এই গ্রামের মানুষ কিচ্ছু বোঝে না। ইউরোপ যাবার নিকে সবাই পাগল, দেখা হইলে কি ভাগ্য মিলে, কপাল নাগে কপাল, কপাল ইউরোপ যান নাগে, তাছাড়া ইউরোপ যাওয়ার হবো না। এই গ্রামের মানুষ জীবনে উন্নতি করা হবো না, ফকির নিয়ে থেকে যাবো। কাকা, এই গ্রামের মানুষ আপনারা আবার কি করলো? আপনি কারে কি কইতাছেন? আরে বাইস্তে, কথায় আছে না, পাড়ার কপালে সিঁদুর লাগে না। আমি ইউরোপ পাঠাবার চাইতেছি, এই গ্রামের মানুষ কম টেহায়, তারা যাইবারই চায় না। আমার চুল দাড়ি পাইকা গেছে গা ওই ইউরোপে থাকতে থাকতে। আমি তাই এই গ্রামের মানুষরে ইউরোপে পাঠাবার চাইতেছি, কারণ আমি আর ইউরোপে যাবো না। নিয়ত করছি গ্রামেই থাকবো, যুবক পোলাহান যেটি আছে সবটি পাঠাই দিমু। তা কথাই শুনতেছে না। চাচা, আমি সবই বুঝলাম। আমি যত দূর জানি ইউরোপের দেশগুলোতে যাইতে অনেক টাকা লাগে, কিন্তু সেই জায়গায় আপনি কইতাছেন যে আমি মাগনা নিতে চাইতেছি একবারে কম টাকায়। আমি ব্যাপারটা কিছু বুঝতেছি না, আমার একটু বুঝাই কবেন? আরে মান না কি, মাত্র 1 লাখ টাকা। ওই 1 লাখ টাকা তুই যে বিমান ভাড়া দিতেই নাকি বাঁচতে, বুঝছো? তবে কি জানো, বিষয়গুলো না আমার খালি কপিলটা ফোন দেয় যে লুক পাঠান। হাই রে, বিষয় দিছে আমারে জানো। প্রতিদিন 22টা যদি কই যে 1000 করে লোক পাঠামু, তাইলেও আমি পাড়াইয়া শেষ করা হাম না। এই কারণে আমি ব্যাগের হাতে পায়েও দৌড়ি, তাও কথা শুনতেছে না। কাকা, মাত্র 1 লাখ টাকা? আপনি কি হাসা কইতেছেন? আর দূর বাইসতে, আমি কি মিছা কথা কইতেছি? এই যে আমার টুপি মাথায় দেখে কেউ কি মিছা কথা কয়? যে 1 লাখ টাকা দিয়ে বিদেশ যাইবো তার ভালো হইব না বেসতে? হ্যাঁ, যে টেহা দেন নাকবো পরে বাগে টেহা, ওই দেশে যাইয়া কিছু কিছু কামাই করে তারপর দিব। চাচা, বিষয়টা তো সত্যি। আমার কাছে আলাউদ্দিনের চেরাগের মতো মনে হইতেছে। এত কম টাকা ইউরোপ, তাও মানুষ যাইতে চাইতেছে না। চাচা, আমি যাইবার চাই। আপনি তো জানেনই কিছুদিন হলে আমি বিয়ে করছি। বাড়িতে আমার নতুন বউ, আমার সংসারের অভাব, আমি বউর চাহিদা মতো সব কিছু দিতে পারি না। তাই চাইছিলাম আপনি যদি আমার দিকে একটু তাকাইতেন, আল্লাহ যদি আমার নসিব ইউরোপে রাখতো, আমার এই অভাবের সংসারটা মনে হয় উজ্জ্বল হইতো। আপনি একটু ব্যবস্থা করে দিবেন। আর যাইবা মানে, কালকে যদি পাসপোর্ট করো, কালকে বিকেলেই তোমার পাঠাই দিব। তুমি আগে পাসপোর্টের ব্যবস্থাটা করো। চাচা, ওটা নিয়ে আপনি কোনো চিন্তা করেন না। যেমনি করেই হোক, আমার বউয়ের সাথে আলোচনা কইরা আমি 1 লাখ টাকার ব্যবস্থা করবো। আপনি শুধু আমার যাওয়ার ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে, এখনই তুমি যাইয়ে আলোচনা শেষ যে বিকেলে পাসপোর্ট করবা নিয়ে বাইরে যাও গা। আচ্ছা ঠিক আছে চাচা, আমি তাহলে এখন যাই। টপ দিছি, টপ করে গিলা ফালাইছে। এত বেলা হয়ে গেল, এখন পর্যন্ত আসার কোনো খবর নাই। ঘরে কোনো বাজারও নাই। কইছে আগে আগে আইলে কয়টা মাছ ধরতে পাঠাবো। মাছ ধরে আনলে তো রান্না দিয়ে খাবো। কি করি? ধন্যবাদ আছে, এই ধন্যবাদ কটাই করতে বানিয়ে ফেলি, আর কি করবো? আল্লাহ, বউ কি করো? এটা তোমার আসার সময় হইলো? হ্যাঁ, বেলা কত দূর গলাইছে, এটা কি খেয়াল করছে একবারও? কইছে আগে আগে আইলে কয়টা মাছ ধরতে পাঠামু। মাছ আনলে আজকের দিনটা তো পারি করতে পারবো আমি। আর তুমি আইছো কখন? আমি কি দিয়ে ভাত খাবা? এই যে এখন ধনিয়া পাতা আছে, খালি ধনিয়া পাতার ভর্তা বানিয়ে থয়ে দিমু, এটি দিয়ে তোমার ভাত খাওয়ানো লাগবো। আরে শোনো, তোমার হাতের এই ধন্যবাদ ভর্তা, মানুষ যে যে কি কয় পোলাও কুরমা খায় না, যে মজাটা পায় আমি তার থেকে সেই বেশি মজাটা পাই। হইছে, আর রং ঢং করে লাগবো না। সবসময় এত রং ঢং ভালো লাগে না। ওই যে রহিমা ভাবি আইছিল, এর কাছ থেকে যে 5000 টাকা আনছিলাম, ওই 5000 টাকা লেগে আইছিল। আমি আছি সংসারের চিন্তায়, কিভাবে সংসার চালামু, হে আছে হ্যাঁ রং ঢং দিয়ে। শোনো না, আমি আলাদিনের চেরাক পাইছি। আলাদিনের চেরাগ মানে? আরে একটা লোকের সাথে আমার কথা হয়েছে, সে আমার বিদেশ নিয়ে যাইব, ইউরোপ কান্ট্রিতে। যেইখানে যাইতে মোটামুটি 20-22 লাখ টাকা লাগে, কিন্তু হে আমারে মাত্র 1 লাখ টাকায় নিয়ে দিব। হাই, তুমি কি পাগল হইছো নাকি? 1 লাখ টাকায় তোমার কেরা বিদেশ নিব? তোমার এমন কোন বন্ধু আছে যে তোমার ফাউ ফাউ বিদেশ নিয়ে যাইবো? শোনো, ওইখানে একটা সুবিধা আছে, আমি গিয়া ওইখানে কামাই কইরা কিছু কিছু টাকা তার দিয়ে দিব, আর বাদ বাকি কিছু টাকা দেশে পাঠাই দিব। তুমি কোনো চিন্তা করো না, তুমি শুধু আমার অনুমতিটা দাও। তুমি যাবো গা, তাহলে আমার কি হইব কও? আমি তো তাহলে একবার একা হয়ে পড়বো। আরে চিন্তা করো কেন, কিসের একলা হয়ে যায় বাগা?
এই খালি একটা মাস তোমার একটু কষ্ট হইব, যখন থেকে আমি টাকাটা পাঠানো শুরু করে দিব, ওই টাকা পয়সা দেখলে তখন আর তোমার তো খারাপ লাগবো না। একা হইবা কেন, ওই টাকা দিয়ে দরকার হলে তুমি একটা দাসী বান্দি রাইখা নেবা, কাজের লোক থাকবো তোমার বাসায়, তুমি খালি পায়ের উপর পা তুলে খাইবা। কি কও তুমি? সত্যি কইতেছো? আমার না কেন জানি বিশ্বাস হইতেছে না, সবকিছু স্বপ্ন স্বপ্ন মনে হইতেছে। আমার একটা চিমটি দাও দেখি। আরে না রে বউ, এটা হলো সত্যি কইতাছি, স্বপ্ন স্বপ্ন মনে হইব কেন, শুধুমাত্র এখন 1 লাখ টাকার দরকার। কিন্তু তুমি এত টাকা কই পাবা? কই পামু দরকার এই বাড়ি বিড়া বন্ধক রাখুন। হ, তুমি একদম ঠিক কথা কইছো। এই বাড়ি বিটা বন্ধক রেখে তারপর তুমি তো গেলেই টাকা পাঠিয়ে দিয়ে হারবা। হ্যাঁ, এক কাম করো, তুমি তোমার ওই নরম হাত দিয়ে ভর্তাটা তাড়াতাড়ি বানায় ফেলাও, আমি হাত মুখটা দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আচ্ছা যাক, আল্লাহ এবার আমাকে মুখ দিকে তাকাইছে। আমি টাকার মুখ দেখমু, দাসী বান্ধি রাখমু, দাসী বান্ধি আমার স্যার মধ্যে থাকবো, কাজ কাম করবো, আমি খালি পায়ের উপরে পাও তুলে খামু। ও ভাবলেও জানি আমার কেমন লাগতাছে। ইস, আরে নাতিন, ইউরোপ খালি দলা চামড়া, আর ছেলের সন্তান জেডাই হবো খালি দলা হবো। মাত্র 1 লাখ টাকা আমার হাতে দিলে কইরা উইরা চইলা যাবা ইউরোপে, বুঝছো না তেন? দাদা তুমি তো কইলা, কিন্তু বিদেশ বাড়ি ব্যাপার, যদি কোনো ঝামেলা হয়ে যায় আমার ভয় লাগে। দূর নাতিন, কি এর ভয়? কোনো ভয় নাই। আরে এই দেশের কত লোক চীন জাপান কত জায়গায় যায় সেটেল হয়ে গেছে গা, আর তুমি এই বাংলাদেশের মাটিতে থাইকে ওই চুলা গুতাবা আর ওই কালা পাতিলের গুয়া মাছবা। ওই দেশে এই সব কিছু নাই। শুনো নাতিন, তোমার যে চেহারা ওই দেশের পোলারা যদি দেখে বিয়ে ছাড়াই সংসার করে আলামো। হেই দাদা, তুমি যে কি উল্টা উল্টা কথা কও না। আরে নাতিন, আমি তো আপনাকে একটু মস্কারা করলাম। নাতিন, টাকা পয়সা কি গুছাই না আছে? পাসপোর্ট তো তোর আগেই করা আছে। হ দাদা, টাকা পয়সা গুছানো আছে ঘরে। তাহলে এক কাম কর, 1 লাখ টাকা আমার বিকালে দিয়া দে, পরশু দিনের ভিতরে মনে কর যে তোর ফ্লাইট দিয়ে দিবি। কি কস? আচ্ছা সমস্যা নাই দাদা, তুমি বাড়িতে যাইও, সব কিছু তোমার দিয়া দিমনি। আর যদি একবার যাইতে পারি বাইরে, আমি আর বাংলাদেশে আমু না। তাই নি নাতিন, এই তো বুঝছত যা, একবার পরে বুঝবি যে ইনকাম কারি কারি টাকা নিয়ে বাংলাদেশে যেসব মাবি এইসব ব্যাগেই দেখা তোরে মনে পিস পিস ঘুরবো। বুঝছত নাতিন? দাদা এবার মজা থামাও, আমি বিকেলে বাড়িতে যাইও। আচ্ছা যা আমি তোরে। জায়গা এটা আমার খুশি লাগতেছে। কি ব্যাপার চাঁদনি, এত খুশি কেন? আর ওই লোকটা কে? আরে ভাবি, তুমি ওনারে চিনো না? ওনার নাম হইলো শফি, অনেক বছর ধরে ইউরোপে ছিল। ওনার বাড়ি কই? কে? ওনার বাড়ি তো হইলো দক্ষিণ পাড়া, ওই যে পুরান ভিটা আছে না, ওই জায়গায় থাকে। ওই বাড়িতে তো কুত্তা বিলাই শিয়াল এগুলা ছাড়া কিছু থাকে না, বাঙ্গাচুরা। আর হে এত বছর ধরে ইউরোপ রইছে, এখনো ঘর বাড়ি ঠিক করলো নয়, বাঙ্গা বাড়িতে থাকে? আরে দূর ভাবি, তুমি কি কম না কও, সে কত বছর ধরে বিদেশ ছিল, কিছু করতে পারে না, এখন দেশে এসে এখন করবো। করলেই ভালো। আচ্ছা, তা তোরে এতক্ষণ বইরা ওই লোকটা কি পড়াইলো রে? ভাবি, দাদা আমারও কইছে ইউরোপ দেশে পাঠাবো, আমিও ভাবছি ইউরোপ দেশে যাইয়া সুন্দর দিকে একটা পোলা বিয়া করবো। আর ভাবি শরমের কথা আর কি কই, নাও কইলেও পারি না। আমার যে পোলা নেবো না, বেগ সবটি খালি সাদা সাদা হবো, আমার এক খুশিতে জানি কিরকম লাগতেছে। ভাবি তুমি থাকো, আমি জায়গা পরে কথা কমনে। তাইলে আঙ্গুনিরে যে বিদেশের ব্যাপারে কথা কইছিল ওই লোকটাই নাকি? কিন্তু ওই লোকটার তো বেশি সুবিধা লাগে না, কেমন যেন টাউট টাউট লাগে। কি জানি, জায়গা দেরি হয়ে গেল আমার। কি হইলো কি হইলো? আমার বিদায় বেলায় কি তুমি মন খারাপ করে থাকবা? তোমার যেন এই অবস্থায় রেখা যায়, আমার বেশি খারাপ লাগবো না? তোমার তো গ্রামে অনেক কিছুই আছে, অনেক পরিচিত মুখ আছে, পরিচিত মানুষ আছে, আমি তো একদম একা।
আমার এই বিদায় দেওয়ার সময় মন খারাপ করে থাকবো না। আরে চিন্তা করতেছো কেন? যাওয়ার পর 1 মাস কাজ করলেই টাকা পয়সা যখন পাঠামো, টাকা পয়সা হাতে নিলে পরে তখন আর খারাপ লাগবে না। তখন দেখবো যে খালি আমাকে সুখের দিন আর সুখের দিন। চিন্তা করো না, এবার আমার হাসি মুখে বিদায় দাও। তোমার বিদায় দিতে আমার মন টানতেছে না, আমার মন না কেমন জানি কু ডাকতেছে। দেখো তুমি যাও না, আর ওই লোকটারে না আমার কেমন সুবিধার মনে হইতেছে না। আমার খালি মনে হইতেছে তুমি যদি ওই দেশে যাও তোমার কোনো ক্ষতি করে ফেলাইবো। আরে দূরো, তুমি এসব কি কইতাছো? তুমি আমার বাড়িতে আসছো কয়দিন দিন, আর ওই লোকটা ওরা আমি অনেক দিন আগের থেকেই চিনি, সেই ছোট্ট সময় থেকে দিই। সেই ছোট্ট সময় থেকে জানি যে উনি ইউরোপের মাটিতেই থাকে। কত বছর থেকে রয়েছে তার কোনো খবর নাই। এই যে আমরা ছোটবেলায় তাকে বাড়ির ভিটার মধ্যে খালি পড়ে থাকছি, কত মার্বেল খেলছি, আর কোনোদিন কোনো মানুষের মুখে ওনার কোনো কথা শুনিনি। এটা হলো তোমার মনের সন্দেহ। তুমি এবার হাসি মুখে আমার বিদায় দাও, তো এই সমস্ত জিনিস চিন্তা করে রেখো না মনের মধ্যে। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু আমার কথা শুনবাই না, খুব সাবধানে থাকবা, নিজের যত্ন নিবা, আর আমার লগে কিন্তু যোগাযোগ রাখো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমার নিয়ে তোমার এত দুশ্চিন্তা করতে হবে না। তুমি সাবধানে থেকো, তুমি ভালোভাবে থেকো। যাই, আমার আবার সময় হয়ে গেছে। আরে এই পোলাটা আমাগো দক্ষিণ পাড়ার না? হ, ও তো বিদেশ যাওয়ার কথা। আরে বুঝলাম না কিছু। এই পোলাই এই রাশিয়ার যুদ্ধে কি করে? যুদ্ধের পোশাক টোশাক পরে রয়েছে। ওরা না সবই ইউরোপ পাঠাইলো। ও তার মানে এই টাউট বাট পারে গ্রামে গ্রামে সবাই ঘুরে ঘুরে ইউরোপ পাঠাইতে আছে এই যুদ্ধের লেগা। হাই হাই, এ না পুরো গ্রামে সর্বনাশ করে লাইব। কতজন লোকরা যে পাঠাইছে আর কতজন যে এইভাবে এই যুদ্ধে মরবো, কত মায়ের যে কোল খালি হইব। আমি কি করি, আমার তো মাথায় কাম করতেছে না। হ্যাঁ, টাউটের বাচ্চা কামটা করছি কি রে? আমিও তো এই ফাঁদে পা দিলে আমিও তো একবারে শেষ হয়ে যেতাম গা। আল্লাহ আমার বাঁচাইছে। কি গো, তুমি না আমার কথা দিছিলা যে তুমি ফিরে আইসা আমার না সুখে শান্তিতে থাকবা। কই গেল তোমার কথা? তুমি তো তোমার কথা রাখো নাই, তুমি আমার একা রাইখা চলে গেছো। আমি থাকবো কিভাবে? ও গো উঠো না, একটাবার উঠো, তাকায় দেখো, উঠো না। কি হলো? একটাবার কথা কও, উঠো না, একটাবার কথা কও।